আমরা গতকাল বিকালে যখন অগ্নিমিত্রা পালের গাড়ি মুখ্যমন্ত্রী বেরোনোর 1 ঘন্টা আগে থেকে আটকে রাখা হয়, আমরা তার প্রতিবাদ করেছিলাম। কলকাতা পুলিশ কলকাতা পুলিশ এখানে ছাউনি তৈরি করেছিল সিপির নেতৃত্বে। একাধিক আইপিএস ছিলেন, অসংখ্য বিভিন্ন ধরনের পোশাকে রিবকের টি শার্ট জিন্স গায়ে দেওয়া হচ্ছিল। তারা পুলিশ না ক্যাডার সেটাও আমাদের জানা নেই। একটা ছাউনি তৈরি করা হয়েছে বিজেপির, এই আমরা সংখ্যা অত্যন্ত কম, তাতেই এত ভয়। আমরা প্রতিবাদ করে যখন ব্যাক করে আসছি তখন আমরা দেখলাম আমাদের মহিলা এমএলএ, বিশেষ করে অগ্নিমিত্রা পাল, শিখা চ্যাটার্জি, মালতী রাভা রায়, তাপসী মন্ডল, এদেরকে কার্যত তৃণমূল জিন্দাবাদ, মমতা জিন্দাবাদ করতে করতে এদের পিছন পিছন আসছে। আমরা আবার যখন রবি মাইতি সহ কয়েকজন এমএলএ ঘুরে দাঁড়িয়েছে, সাথে সাথে ওরা পিছিয়েও গেছে। এবং তৃণমূলের একজন নেতা আছেন কৃষ্ণ দাস, তার বউ মৌসুমী দাস কাউন্সিলর, তার ভাইও এখানে ঢুকেছে নারায়ণ দাস, তিনি ওদেরকে আর যাওয়া ঠিক হবে না বলে ট্রেনের ভিতরে ঢোকা। আমরা এই লোকগুলোকে চিহ্নিত করেছি। আমরা সচিবকে বলেছি বিধানসভায় এমএলএরা বা এমএলএ সংশ্লিষ্ট কিছু বিষয় হলে আপনি স্পিকারকে দেখান, ঠিক আছে, কিন্তু আপনার এই তথাকথিত নিরাপত্তা রক্ষীর নামে চতুর্থ শ্রেণীর পার্টির ক্যাডারদের যাদের ঢুকিয়েছেন বিমান ব্যানার্জির সৌজন্যে, সেই লোকেদের এখানে গুন্ডামি করার জন্য নামানো হয়েছিল। আমরা সচিবকে বলেছি যে আপনারা একটা অবৈধ গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বা আমাদের যে পিএসও আছে তাদেরকে ঢুকতে দেন না 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে। তৃণমূল কংগ্রেসের এমএলএরা পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ মমতা পুলিশ জোড়া জোড়া পিএসও নিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢোকেন। আপনি ভারত সরকারের সিআরপিএফ, সিআইএসএফ যারা সীমান্ত থেকে এয়ারপোর্ট রক্ষা করেন, তারা আপনাদের কাছে বহিরাগত শত্রু। আমরা ওটা নিয়ে আপনাদের কাছে লালায়িত নই, উই আর নট ওরিড। কিন্তু আমরা ক্যাম্পাসের মধ্যে যদি কেউ আক্রান্ত হই, কোন মহিলা বিধায়কের শারীরিক নির্যাতন হয়, কোন বিধায়ক যদি খুন হয়ে যায়, তার দায়িত্ব সচিবের ঘাড়ে বর্তায়। কারণ সচিব পোস্টিং কলেজিয়াম কলকাতা হাইকোর্ট থেকে পোস্টিং করা, জুডিশিয়ারি থেকে আসে, এটা জোর মমতার পোস্টিং করা নয়। স্বাভাবিকভাবে আমরা এই গুন্ডাদের চিহ্নিত করেছি। মনোজ টিগ্গাজির রিটিন কমপ্লেন, আমাদের স্টিল কালার ছবি, সঙ্গে সিডি, প্রামাণ্য সিডি আমরা দিয়েছি এবং আমরা বলেছি উই ওয়ান্ট জাস্টিস। আমরা আগামীকাল যদি জাস্টিস না দিতে পারেন, আমরা সচিবের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাব। আজকে হাউস শেষ হওয়ার পরে আমাদের মহিলা বিধায়করা হেয়ার স্ট্রিট থানাতে গিয়ে এদের বিরুদ্ধে কমপ্লেন করবে, এফআইআর হবে না আমরা জানি। 1 সপ্তাহ পরে আমরা আমাদের মহিলা বিধায়করা প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাইবে। যদি সচিব এবং কলকাতা পুলিশ এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এই গুন্ডাদের পরিচয় আমি একটু দিই। সুপ্রিয় সর্দার, বিধায়ক তৃণমূল বারুইপুর পূর্ব, তার নিজের ভাই, সক্রিয় তৃণমূল কর্মী। তন্ময় সাহা বিভাস সর্দারের পাশের বাড়িতে থাকেন, সক্রিয় তৃণমূল কর্মী, বারুইপুর পুরসভার ওয়ার্ড নম্বর 7। অয়ন দাস বারুইপুর পশ্চিম বিধানসভার সক্রিয় তৃণমূল কর্মী, বিধানসভাতে চাকরি করে। গৌতম দাস ভাইস চেয়ারম্যান বারুইপুর তৃণমূল, তার অনুগামী। অয়ন বারুইপুরে বিমান ব্যানার্জি যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটেই থাকে। দীনেশ মৃধা
বারুইপুর পশ্চিম বিধানসভা সক্রিয় তৃণমূল কর্মী গৌতম দাসের কালেক্টর গৌতম এই দীনেশকে বারুইপুরের পদ্মপুকুরে তৃণমূল পার্টি অফিসে আপনি সব সময় দেখতে পাবেন। সন্দীপ চন্দ্র এর বাবা আগে কংগ্রেস করতেন, পরে তৃণমূলে যোগ দেন। বারুইপুর থানার উল্টো দিকে সোনার দোকান আছে। হরিহরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের মাধ্যমে বিমান ব্যানার্জির সৌজন্যে বিধানসভায় চাকরি পেয়েছে। একইভাবে পিয়ালিও জুই, আরগুল দীপক ও এসকে বাপি এরাও হরিহরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের অনুগামী। তুহিন এবং শফিক এরাও বারুইপুরের সক্রিয় তৃণমূল কর্মী। গৌতম দাসের তোলাবাজের ছাত্রের তোলা তোলে এবং পদ্মপুকুর টিএমসি অফিসে এদের সারাক্ষণ পাওয়া যায়। তাই এদের পরিচয় আমরা সবার সামনে দিলাম। অনেক আগে থেকেই আমরা বলেছি যে তৃণমূল শুধু শিক্ষাঙ্গনকে অপবিত্র করেনি, ভুয়া শিক্ষক শিক্ষাকর্মী ঢুকিয়ে। তৃণমূল মিউনিসিপালিটিগুলোকে অপবিত্র করেনি, ভুয়া মিউনিসিপালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম করে। তৃণমূল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সিভিকের মধ্যে শুধু রাজনীতিকরণ করেনি, এই বিধানসভাতেও তারা পার্টির ক্যাডার ঢুকিয়েছে। অধিকাংশই 8 পাস সার্টিফিকেট ভুয়া, অধিকাংশই মাধ্যমিক পাস সার্টিফিকেট অন্য রাজ্যের বোর্ডে টাকা দিয়ে কেনা, অধিকাংশই এসসি সার্টিফিকেট ভুয়া, অধিকাংশই এজ গ্রুপ সার্টিফিকেট ভুয়া। এই ভুয়া নিয়োগগুলো করে এখানেও ধীরে ধীরে একটি সুসংগত সংগঠিত হারমাত ক্যাডার বাহিনী তৈরি করা হয়েছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বিধায়করা মিছিল সহকারে সচিবের কাছে ডেপুটেশন দাবিপত্র ডিমান্ড রেখেছি। বিকালবেলা মহিলা বিধায়করা হেয়ারস্ট্রিট থানায় কমপ্লেন করবে এবং আমরা এই ইস্যুতে ছাড়ব না। আমরা খালি হাতে একা বিধানসভায় ঢুকি, আমাদের সাথে একটাও পিএসও অ্যালাউ করে না, আমরা চেষ্টাও করি। কারণ এদের অ্যাটিটিউড সিবিআই বিএসএফ এর এগেইনস্টে, সিআরপিএফ এর এগেইনস্টে, সিআইএসএফ এর এগেইনস্টে, আর্মির এগেইনস্টে, ইডির এগেইনস্টে, সিবিআই এর এগেইনস্টে, ইনকাম ট্যাক্স এর এগেইনস্টে আমরা সব জানি। আমরা আমাদের কাজ চালিয়ে নেব। আজকে সকাল থেকে মিডিয়া সেন্টারে তালা লাগানো হয়েছে। 2011-র আগে মিডিয়া সেন্টার প্রতিদিনই খোলা ছিল, যাতে মিডিয়া সেন্টার থেকে সবাই বলতে পারে। 11-র পরে সূর্যবাবু ঘন ঘন প্রেস করছিলেন বলে 12 সাল থেকে এই স্পিকার নিয়ম করেন বিধানসভার সেশন ছাড়া কেউ মিডিয়া সেন্টার ইউজ করতে পারবে না। আজকে সেশন চলার সময় মিডিয়া সেন্টারে তালা লাগিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এবং মিডিয়া তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে। গণতন্ত্রের পীঠস্থানে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী কাজ প্রমাণ করে যে এরা উত্তর কোরিয়ার শাসকের থেকেও ভয়ঙ্কর এবং সংকীর্ণ মানসিকতায় ভুগছেন। মিডিয়া অসুবিধার সামনে পড়বে, আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব আমার মোবাইল থেকে, আপনারা লিঙ্ক নিয়ে নেবেন মনে করলে। আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে দরকার হলে ওখানে চেয়ার টেবিল পেতে আমরা আমাদের বক্তব্য ইন ফ্রন্ট অফ মিডিয়া বাংলার জাগ্রত জনগণকে জানানোর জন্য আমরা আমাদের কাজ করতে থাকি। তাই বিজেপিকে আপনি জব্দ করতে পারবেন না। আমার খুব ভালো লাগছে যে 67 জন বিজেপি এমএলএ কে এরা এবং এদের মুখ্যমন্ত্রী সহ পুরো প্রশাসন এবং এরা এত ভীত আতঙ্কিত, এর মধ্য দিয়ে এটা প্রমাণ হচ্ছে 2,28,00,000 মানুষ যারা পদ্ম ফুলে ভোট দিয়ে প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপিকে করেছেন। আমরা সঠিক পথে আছি, সঠিক রাস্তায় আছি এবং আমরা আমাদের কাজ সঠিকভাবে করছি। দাদা বলছি, বিধানসভাতে এত নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে, তারপরেও আপনাদের সিকিউরিটি ঢুকতে দেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে আপনাদের পেছন কার্যত ধাওয়া করছে বিধানসভা স্টাফরা। কোথাও গিয়ে দাঁড়িয়ে আপনারা যারা রয়েছেন জনপ্রতিনিধিরা পুরো আতঙ্কে ভুগছেন। আমরা মৃত্যু ভয় পাই না। মৃত্যু ভয় পেলে 21 সালের সেপ্টেম্বরে যখন আমাদের পিএসও আটকায়, আপনি জানেন বিরোধী দল নেতা তার গাড়িও বাইরে। আজকে 2.5 বছরের বেশি আমি মেনটেন করি। আমি আইএম বা আমার এমএলএরা বিজেপির নট অনলি, এরা সব রাষ্ট্রবাদী ডেডিকেটেড। 3 লক্ষ লোক হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরের জন্য। কত সেনা শহীদ হয় বর্ডার রক্ষা করার জন্য, ভারত চীন বা ভারত পাকিস্তানের যুদ্ধে। আমরাও
আক্রান্ত হতে পারি, মার্ডার হতে পারি। তো প্রশ্নটা এই জায়গায় যে রাজ্য পুলিশ, তৃণমূলের পিএসও অ্যালাউ, আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অ্যালাউ নয়, এবং নিজেরা না পেরে এই পার্টি ক্যাডার, বারুইপুরের ক্যাডার গুলোকে দিয়ে যে ঘটনা কাল ঘটিয়েছে, এতে প্রমাণ হচ্ছে যে এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে নিগ্রহ, এমনকি খুনও করতে পারে। যদি বিজেপির কোন বিধায়কের রক্তপাত হয়, খুন হয়, আক্রান্ত হয়ে হসপিটালে যায়, কোন মহিলা বিধায়কের শ্লীলতাহানি হয়, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব সচিবকে এবং অধ্যক্ষকে নিতে হবে। এই হুঁশিয়ারি দিয়ে আইন অনুযায়ী, ভারতবর্ষের আইন অনুযায়ী যা যা করার আজ থেকে শুরু করলাম। এদের আমাদের সাসপেনশন তোলার মতো এদের মাথা নত করতে আমরা বাধ্য করব আইনের মাধ্যমে, আইনি লড়াই। আর এটা করে বিজেপির কোন এমএলএ কন্ট্রোল করা যাবে না। চা বাগানের শ্রমিকদের মালিকানা, কালচিনির চা শ্রমিকের অনাহারের মৃত্যু নিয়ে আজকেও জোরালো প্রতিবাদ হয়েছে। ভবিষ্যতেও জনবিরোধী, দেশ বিরোধী, রাজ্য বিরোধী, বেকার কৃষক বিরোধী, তফসিলি উপজাতি বিরোধী, পাহাড় সুন্দরবন জঙ্গলবন বিরোধী, মানবতা বিরোধী কোন সিদ্ধান্ত হলে আমরা তার বিরোধিতা করছি। পরিষদীয় মন্ত্রী দাবি করলেন সাংবাদিক বৈঠকের মতো ভিডিও বাইট দিয়েছেন যে কেউ তেড়ে যায়নি আপনাদের দিকে, দিয়ে পাওয়ার আনন্দে নাকি তারা উদ্বেগ হয়ে। সেটা তো মুখ্যমন্ত্রীর দিকে করবে, আমাদের দিকে কেন? আমাদের দিকে কেন? আপনি সিডি দিয়ে দেন, সিডি দিয়ে আসুন, ল্যাপটপ রাখুন না, চালিয়ে দেন। আমরা তো সব ছিল নি। আপনারা মুখ্যমন্ত্রী প্রেসক্রিপ্ট বানচাল করেছেন, তাই নিয়ে অভিযোগ আপনি নাম করেন ওগুলো ঘুরছে না রাস্তায়, লেখে বেঁধে দেবে। আমাদের জন্য, আমাদের নামে ফিজিলিয়া জেনেছে। ওই হেয়ার স্ট্রিট থানাতে যেটা করেছে না, অনেক লেডি কুকুর ঘুরছে, ওদের সমান আছে, ওদের লেজে বেঁধে দেবে। বলছি বিধানসভার অভ্যন্তরে খুন বা আহত হওয়ার সম্ভাবনা, এই যে আশঙ্কা করছে, এই বিমান ব্যানার্জি গুন্ডাদের দিয়ে সব বারুইপুরের মাল, বিভাস সরকার এমএলএ ভাই, এরপরেও বলবেন আইডেন্টিটি, সব বারুইপুর, অল আর বারুইপুর। পান্ডা পৌরসভার ভোট লুট করে, পঞ্চায়েতের ভোট লুট করে, পদ্মপুকুর পার্টি অফিসে বসে থেকে স্যার হুয়া আইডেন্টিফাই। ভিডিওটা দেখুন তো, এই ভিডিওটা একটু মাননীয় সৌমেন্দ্র চট্টোপাধ্যায়কে দেবেন। তোমায় দিতে হবে না, আছে আমার কাছে, বাজেট আছে আমাদের মিলিয়ে হাতে আছে। প্রত্যেক মতো এটা কি কার্তিক আসছে না? পৌঁছে গেছে। এখন দিকে আসছে, বিধানসভা সাউথ গেটের দিকে আসছে, মহাবাজি বেরিয়ে যাওয়ার পরে একদম গেট পর্যন্ত চলে এসেছিল। একটু নারায়ণ দাস টেনে নিয়ে গেছে, ঈশ্বর ভাই আমার সব লোক আছে, আমার সব লোক আছে। বিধানসভায় এর আগে আপনারা আক্রান্ত হচ্ছেন কক্ষের অভ্যন্তরে, এবার বাইরে এভাবে আপনাদের ধাওয়া করা স্টিকার ভেঙেছে, চিকিৎসা হয়েছে, নরহরি মাহাতোকে ফেলে মেরেছে, সুশীল বর্মনের চশমা ভেঙেছে, সবাইকেই মেরেছে। আমার হ্যাঁ কম বেশি কিছুদিন আমার তো হাত ভেঙে গেছে, এখনো এর জয়েন্ট ঠিক হয়। রাজ্যের মানুষ বলছেন যদি বিধায়করা বিধানসভার অভ্যন্তরে, বিরোধীরা বিধানসভার অভ্যন্তরে বাইরে নয়, ও বাইরে প্রিমিসেসের মধ্যে, এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর নামে নিরাপত্তা রক্ষী। আমরা এখানে তো সেম না 10 জন, আর পুলিশ যদি এফআইআর না নেয় তাহলে কি হবে? পুলিশ যদি এফআইআর না নেয় জিডি করবো, করার পরে তাপস মন্ডল হাইকোর্ট চলে যাবে, পুলিশ ইনেকশন। ওই জন্য তো রিডিউস হয়ে গেছে। এই যারা করেছে এদের মধ্যে মূল পান্ডা ব্যবস্থা আছে তো, দেশের সংবিধান গণতন্ত্র আছে তো, মূল পান্ডা এক একটা এমএলএ 2.5 লক্ষ ভোটারের প্রতিনিধি, 3.5 লক্ষ জনগণের প্রতিনিধি, বাণিজ্যে বেশি ছিল। ওনারা 2,80,00,000 ভোট পেয়েছেন, আমরা 2,28,00,000 ভোট, 50 লক্ষের বিকাশ।
তোমরা মালিক হলে কি আমরা প্রজা মনে করতে উই অল আর ইকুয়াল। আপনি এগুলো আবেদন করতে যাবেন সেন্টার পোস্ট ভিতরে ঢোকানো না না না, আমরা আক্রান্ত মিঙ্কো তো জানতে চেয়েছিল উত্তর দেয় আমরা আইনে নেই তো দশকর্মা ভান্ডার করে দিয়েছি মুখোমুখি সব হয়। আপনাদের টকশো কখন হবে? মিডিয়া সেন্টারে তালা। এই টকশোটা কবে হবে? না ফেটাইতে ভয় করবেন না। চলুন